মর্নিং বন্ধুরা, রোববারের সকালে নতুন একটা ব্লগে আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি রয়েছি শ্বশুর বাড়িতে। আজকে জামাই ষষ্ঠী, তো এটা জামাই ষষ্ঠী স্পেশাল হতে চলেছে। সকাল সকাল ঘুম থেকে উঠে চান করে নিয়েছি, নতুন ড্রেস ফ্রেস পরে নিয়েছি, তারপরে ব্লগটা শুরু করতে আরম্ভ করলাম। এখন বাজে 9:15। তো চলুন যাওয়া যাক নিচে, ব্রেকফাস্টটা করি। এখনো ব্রেকফাস্ট করা হয়নি। তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই। কালকে রাত্রিরে দেখিয়েছিলাম দুতলার ওপরে কালকে রাত্রির থেকে ঘুমাচ্ছে ডুমো। কিরে ডুমো, তুই সেই কালকে রাত্রি 10টার সময় উঠেছিলি দুতলায়, পায়খানা নেই, বাথরুম নেই, ঘুমিয়েই চলেছিস, কি ব্যাপার তোর? চ বাইরে একটু বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করে আসবি, তারপরে আবার ঘুমাবি। চ কিরে, চোখ খোল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ঘুমা। কালকে রাত্রিরে বৃষ্টি পড়ছিল বলে ও দুতলায় উঠে সেই যে শুয়েছে, আর এসির হাওয়াটা দরজার তলা থেকে অল্প অল্প আসে, তার জন্য ঠান্ডা ঠান্ডা পাচ্ছে। আর কি ঘুম। এখন 9:10 মতো বাজে। চলে এসেছি নিচে, ব্রেকফাস্টটা করছি কফি আর বিস্কুট দিয়ে। আজকে 10:20 বাজে। বোন ষষ্ঠী পুজো দিয়ে চলে এসছে, একটা শীতলা মায়ের মন্দির আছে এখানে সামনে, সেখান থেকে। আর তারপরে মা এখানে সব জামাই ষষ্ঠী যা কিছু রীতিনীতি আছে সেগুলো সব করছে। আমি খাওয়া দাওয়ার বিষয়ে একদমই অপটু, আমি একটুখানি খেলেই হাঁপিয়ে উঠি। তাই মা 3টে পরোটা দিতে যাচ্ছিল, আমি 2টো বললাম। আর এই যে যা কিছু রয়েছে এই আমি পুরো খেতে পারবো না। মমতা ফেসবুক খুলে দেখাচ্ছে আমাকে কোন কোন জামাই কত কত খেয়েছে, বলছে দেখো দেখো তুমি কিছুই খেতে পারো না। আমি বলছি থাক বাবা, যে খেতে পারে সে খাক, আমি যতটা খেয়ে সুস্থ থাকতে পারি আমি ততটাই খাবো। আমি পারি না খেতে, এবার হঠাৎ করে একদিন ঢাই করে খেয়ে আমি তারপর অসুস্থ ফিল করবো, তার থেকে ভালো নয় কি যে যতটুকু আমি খেতে পারি ততটুকুই খাই। হ্যাঁ, সবার দেখে আমি ওকেও ফেসবুকে ফটো দিতে হবে এরকম আমার একদম দরকার নেই। আমি এইটুকু খেতে পারি, আমি এইটুকুই খাই। ইনফ্যাক্ট মাংস ফাংস হলে পরে আমি 1 পিস থেকে 2 পিসে আমার দিন শেষ। বাদাম কোথায় পেলে? ওইখানে পেয়েছো? আর ওই শিশিটা কোথায় পেলে? শিশিটা কোথায় ছিল বাবা? ওইখানে ছিল। আচ্ছা আচ্ছা, খাও তাহলে, কি করা যাবে, আর পেয়ে গেছো যখন। এটা বক? আচ্ছা, আর এগুলো কাউ? কাউ তোমার সামনে বসে রয়েছে, আর বক ওদিক থেকে তোমার সঙ্গে দেখা করতে আসছে। ডাকো বককে, ডাকো, বলো আয় বক আয়। ডাকো বক, বককে ডাকো, বককে। বক কত সামনে এসেছে। ডাকো ডাকো, বলো আয় আয় আয়, জোরে ডাকো। 2:45 বাজে, লাঞ্চ করতে চলে এসেছি। আজকে লাঞ্চে রয়েছে আলু ভাজা, পটল ভাজা, চিংড়ি আলুর একটা তরকারি, আর এদিকে মাংস আর চাটনি। এই দিয়ে হবে আজকে আমার জামাই ষষ্ঠীর লাঞ্চ। 3:05 বাজে, পাড়া শান্ত হয়ে গেছে, কারণ আমার ছেলে ঘুমিয়ে পড়েছে। এ যতক্ষণ জেগে থাকে দুষ্টুমি আর দুষ্টুমি, বাপ রে বাপ। এখন 8টা বাজে, আমরা রেডি হয়ে গেছি বাড়ি ফিরে যাব বলে। এর মাঝখানে অনেক গল্প গুজব হয়েছে, কিন্তু সেগুলো আর আমি ভিডিও করিনি। কখনো কখনো নিজের পার্সোনাল লাইফটাকেও এনজয় করা উচিত, সবই ব্লগিং করলে পরে হয় না। আমি চাই না কখনো ব্লগিংয়ের চক করে আমার নিজের পার্সোনাল লাইফটা হেল্ড আপ হোক। অনেকদিন বাদে এসেছি শ্বশুর বাড়িতে, তো এখানে সবার সঙ্গে এনজয় করলাম, গল্প গুজব হলো, আড্ডা মারা হলো। বাবা সব জায়গায় কত কত গো, এখানে 400 টাকা পেয়েছি। কোথায়? হ্যাঁ, ইয়াত্রের সাথে দেখবি। এবার আমরা ফিরে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আমরা এখান থেকে যাব, ব্রিজের ওপর উঠবো, ওখান থেকে DN 9/1 বাস ধরবো আর বেরিয়ে যাব। কারণ আমরা দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, সে একটাও ক্যাব বুক হচ্ছে না, তো বেকার সময় নষ্ট হচ্ছে। তাই জন্য আমরা ভাবলাম যে না, আজকে বাস ফাঁকাই পাবো। চলে এসেছি, দেখুন বাস ফাঁকাই রয়েছে। আজকে আসলে জামাই ষষ্ঠী তো অনেকেই ক্যাবে করে যাবে, তো ক্যাবের ডিমান্ড বিশাল, তো আসছেই না, একটার পর একটা বুকিং করে যাচ্ছি। বাবা ফ্যামিলিকে ডাকো, ডাকো ডাকো।
হাত সরাও বাবা, হাত সরাও, সরে যাও বাবা, সরে যাও। আমি খুলি। মাছি সব খেয়েছো? একটু বজি হয়ে গেল। 10:30 বাজে, ডিনার করতে চলে এসেছি। ডিনারে আজকে রয়েছে ডাল দিয়ে মাখা ভাত, এখানে খাসির মাংস আর একটা আলু আর একটা সেদ্ধ আলু, এই দিয়ে হবে আমার আজকে ডিনার। তাহলে বন্ধুরা দেখলেন আজকের ব্লগটা, কেমন লাগলো আপনাদের? আমি শ্বশুর বাড়িতে গিয়ে খুব একটা কখনোই খেতে পারি না। এটা তো আমার হয়তো 7 নম্বর জামাই ষষ্ঠী। তো যখন প্রথম ছিলাম তখনও খেতে পারিনি, আজ মানে আমি কোনো সময়তেই খেতে পারি না, আমার অত ভাল লাগে না খেতে। মানে যতটুকু না খেলে মরে যাব ততটুকু খেয়ে নিই যাতে বেঁচে থাকতে পারি। এছাড়া ওই আমি খাওয়ার জন্য বাঁচি না, মানে বাঁচার জন্য খাই, এই আর কি আমার কনসেপ্ট। তো বাড়িতেও মানে যদি কখনো মাংস হয়, দুপুরে হোক রাতে হোক, সে রাতে তো আমি বিশেষ একটা মাংস খাই না, কারণ দাঁতে আটকে যায়, আমার বড় বিরক্ত লাগে। দুপুরে মাংস খাই তো 1 পিস থেকে 2 পিস, এই আমার ওঠা, এর থেকে বাইরে আমি যাই না। আমার শাক খেতে ভাল লাগে, মানে নর্মাল খাবার দাবার খেতে ভাল লাগে। এবার এই যে রিচ খাবার দাবার, আর আমার শাশুড়ি মা যেহেতু আমাকে এতদিন ধরে দেখছে তো জেনে গেছে, তো না তো সে কখনো রিচ খাবার করে আর না তো কখনো বেশি করে আমাকে দেয়, কারণ জানে আমি খেতে পারি না, তো আমার কষ্ট হয়। ইনফ্যাক্ট এটাও বলে যে তুমি যতটা খেতে পারবে ততটা খাও, না পারলে খেতে হবে না। তো অনেক সময় ইনফ্যাক্ট আমার বাড়িতেও এটা হয় যে হয়তো জন্মদিনে পায়েস করেছে বা কিছু করেছে, আমি খেতে পাচ্ছি না, ওই নাকি আমার জিনিস নাকি আমাকেই খেতে হবে। এই প্রেশারটাও আমি কখনো শ্বশুর বাড়িতে পাই না। তো এটা একটা আমার জন্য একটা ভালো জিনিস অ্যাকচুয়ালি। আমি যতটা খেতে পারি ততটা খাই, যতটা পারি না রেখে দিই। আর মমতা রয়েছে আমার বড় সাপোর্ট, আমি যেটা খেতে পারি না মমতা ঠিক উতরে দেয়। তো কখনো কখনো এরকমও হয়েছে যে আমি হয়তো বন্ধুদের বাড়িতে গেছি, এবার তারা ইনভাইট করেছে, তারা তো আর আমার খাওয়ার ক্যাপাসিটিটা জানে না, তারা আমি আসছি দেখে সে বিশাল খাবার দাবার একদম অ্যারেঞ্জ করে দিয়েছে, খাসির মাংস, গলদা চিংড়ি, হ্যাঁ না ত্যাঁ না। আমি তো ওইসব দেখলেই আমার মাথা ঘুরে যায় যে এত আমি খাবো কী করে। তো এরকম একটা ভয়ঙ্কর ঘটনা আছে যেখানে আমার বান্ধবী আমাকে ডেকেছিল আর ওরকম সব অনেক কিছু করেছিল, আমার খাবারটাও মমতাকে খেতে হয়েছে আর মমতার খাবারটাও আমাকে ওকে খেতে হয়েছে, আর আমি খেয়েছি অল্প দিয়ে, লাস্টে সে ও একদম আইনাই হচ্ছিল। তো এরকম সব অনেক কেস রয়েছে আমার। যারা আমাকে ভাবে যে খাইয়ে খুব তৃপ্তি পাবে তাদেরকে আমি কখনোই খুশি করতে পারি না, কারণ আমি নিজেই খেতে পারি না, তো লোককে খাইয়ে আমি কি খুশি দেবো। এই হয়ে যায় আমার ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যে 6টার সময় নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ খুব ভালো থাকবেন, টাটা।